নরম তুলতুলে হাজার ছিদ্রযুক্ত হেলদি একটা রেসিপি বাচ্চা থেকে বুড়ো সবাই কিন্তু খুব পছন্দ করবে। হ্যালো ফ্রেন্ডস, মম অ্যান্ড ডটার লাইফে সবাইকে ওয়েলকাম। আশা করি আপনারা ভালো আছেন ও সুস্থ আছেন। আজ আমি চলে এসেছি একটা রেসিপি নিয়ে, সেটা হচ্ছে সুজির জালিদার রেসিপি। এখানে আমি 200 গ্রাম সুজি নিয়েছি, আর দিচ্ছি কাজু বাদাম 5-6টা কুচনো, আর দিচ্ছি চিড়ে এখানে আমি 50 গ্রাম নিয়েছি। এটাকে আমি মিক্সার গ্রাইন্ডে ব্লেন্ড করে নেব। এটা আমার মিক্সার গ্রাইন্ডে ব্লেন্ড হয়ে গেছে। এইবার আমি এর মধ্যে দিয়ে দেব 200 গ্রাম টক দই। টক দই যদি বেশি একটু টক হয় তাহলে কিন্তু এই রেসিপিটা দারুণ হবে। তো এর মধ্যে আমি দিয়ে দিলাম কিশমিশ। আপনারা চাইলে কাজু কিশমিশটা স্কিপ করে যেতে পারেন। তারপর এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু লবণ। যে বাটিতে টক দই ছিল ওর মধ্যে একটু সামান্য জল দিয়ে দিয়েছিলাম, ওই জলটা দিয়ে দিলাম। তারপর ওটাকে ব্লেন্ড করে নিলাম। এবার আমি একটা বয়েলের মধ্যে ঢেলে নেব মিশ্রণটা। আর এই রেসিপিটা কিন্তু সবাই খেতে পারে। এটা একদম তেলবিহীন। যাদের তেল খাওয়া বারণ আছে বা সুগার আছে, এখানে কিন্তু আমি কোনো মিষ্টি অ্যাড করলাম না, মানে চিনিটা আমি স্কিপ করে গেছি। আপনারা চাইলে কিন্তু সামান্য একটু চিনি দিতে পারেন। এইবার আমি এর মধ্যে দিয়ে দেব গুঁড়ো দুধ। এখানে আমি গুঁড়ো দুধটা দিচ্ছি, দিলে কিন্তু এর স্বাদটা আরও ভালো লাগবে। এইবার এটাকে ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে। এরপর এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু জল, দিয়ে ভালো করে কিন্তু আমি এটাকে মিশিয়ে নেব। এটা কিন্তু আমার ভালোভাবে মেশানো হয়ে গেছে, একবার দেখিয়ে দিচ্ছি। খুব সুন্দরভাবে কিন্তু এটা মিশে গেছে। এটাকে এইভাবে আমি রেখে দেব 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ফিরে এলাম। এই দেখুন সুজিটা কিন্তু অনেকটাই ফুলে গেছে। এইবার এটাকে আবার কিন্তু ভালো করে এইভাবে কিন্তু মিশিয়ে নিতে হবে। যত ভালো করে এটা মেশাবেন তত কিন্তু জিনিসটা ভালো হবে। এইবার আমি দিয়ে দেব ইনো। ইনোটা আমি এখানে পুরোটা দেব না, এর হাফটাই আমি এখানে দিলাম। এরপর সামান্য একটু জল দিয়ে দেব। জল দিয়ে ভালো করে কিন্তু এটাকে মিশিয়ে নিতে হবে। যত ভালো করে মেশাবেন তত কিন্তু রেসিপিটা ভালো হবে। তো এটা আমার ভালোভাবে কিন্তু মেশানো একদম রেডি হয়ে গেছে। তো আপনারা দেখতে পাচ্ছেন ব্যাটারটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে। একবার কিন্তু দেখে দিচ্ছি কেমন ব্যাটারটা হবে। এই দেখুন এইভাবে কিন্তু হবে ব্যাটারটা। এবার ওইদিকে আমি গ্যাসটা কিন্তু অন করে দিয়েছি, দিয়ে এখানে আমি ননস্টিকের একটা তাওয়া বসিয়ে দিয়েছি। আর এইটা কিন্তু বানাতে হবে একদম ননস্টিকের তাওয়াতে। প্রথমে এই তাওয়াটাকে হাই ফ্লেমে গরম করে নিতে হবে, তারপর কিন্তু একদম লো ফ্লেম গ্যাসের করে দিতে হবে। তারপর এই ব্যাটারটা দিয়ে দিতে হবে, দিয়ে এইটা কিন্তু হতে সময় লাগবে 1 থেকে 1.5 মিনিট। একটু সময় লাগে, এই সময়ের মধ্যে কিন্তু একদম হয়ে যায়। এখানে কিন্তু আমি কোনো রকম তেলই দেইনি, আপনারা দেখতে পেয়েছেন কিন্তু আমি কোনো রকম তেল দেইনি। তেল ছাড়া কিন্তু এই রেসিপিটা একদম রেডি হয়ে যাবে। হেলদি স্পঞ্জিং স্কুল, কলেজ, অফিস ও ব্রেকফাস্টে এই রেসিপিটা একদম পারফেক্ট একটা রেসিপি। দেখুন কিভাবে কিন্তু জালিগুলো একদম হয়ে গেল। আর আপনারা বুঝতে পারছেন উপরে কিন্তু কিছুটা বাকি আছে। এই যে জালি হচ্ছে, এটা কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি একদম হয়ে গেছে। এই দেখুন হয়ে গেছে, একটু হাতে লাগেনি। এইবার আমি এটাকে তুলে নেব, খুব ভালোভাবে কিন্তু এটা উঠে যাবে। এইবার আমি আবার তাওয়াটাকে ভালোভাবে কিন্তু গরম করে নিয়েছি। আবার আমি গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে করে দিয়েছি। যখন আমি দেব এই মিশ্রণটা তখন কিন্তু একদম লো ফ্লেম গ্যাসের করে দেব। তো এইবার দেখুন হাজার রকম জালি কিন্তু হয়ে যাচ্ছে। দেখতে কিন্তু যতটা ভালো লাগছে আর খেতেও ততটা ভালো লাগবে। তৈরি হচ্ছে সুজি দিয়ে সুজির আপ্পাম। আপ্পাম তৈরি করা কিন্তু খুবই সহজ।
এইভাবে সুজির সমস্ত আপ্পামগুলো আমি বানিয়ে নেব। আমার রেডি হয়ে গেছে সুজির আপ্পাম। তো আমি দেখিয়ে দিচ্ছি কত সুন্দর হয়েছে। এই দেখুন, তেলবিহীন একদম সুজির আপ্পাম। তো খুব নরমও হয়েছে, দেখিয়ে দিচ্ছি দেখুন। আপ্পামের সঙ্গে আমি এখানে নারকেলের চাটনি রেডি করেছি। আপনারা চাইলে নলেন গুড় দিয়ে খেতে পারেন, নলেন গুড় বা বাদামের চাটনি দিয়ে কিন্তু খেতে পারেন। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। তো আজ আসি, আবার অন্য কোনো দিন নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হয়ে যাব। সবাই ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।